সাগরে গর্বিত সন্তানদের সম্মান জানাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডে অফ দ্য সিফেয়ার অনুষ্ঠিত হলো ঢাকার মহাখালীর রাওয়া ক্লাবে। এই আয়োজন ছিল দেশের বিভিন্ন সিফেয়ার সংগঠনের সম্মিলিত প্রয়াস। বুধবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এরপর মেরিটাইম পেশার গুরুত্ব ও সিফেয়ারদের অবদান তুলে ধরেন বক্তারা। উদ্বোধনী বক্তব্য রাখেন নটিক্যাল ইনস্টিটিউটের চেয়ারম্যান ক্যাপ্টেন এম এ মালেক। যারা মেন্টাল প্যাশার্স তারাই কিন্তু দায়ী নয়, তার আশেপাশে যারা আছে তাদেরও একটা ট্রেনিংয়ের ব্যাপার আছে, এবং এইটা আমার মনে হয় প্রত্যেক জাহাজের ক্রুদের একটা করে মিটিংস হওয়া উচিত, যেখানে এই বিষয়গুলি নিয়ে খোলামেলা আলাপ হতে পারে। এছাড়াও প্রদর্শিত হয় সিফেয়ারদের জীবন সংগ্রাম ও অবদান নিয়ে নির্মিত একটি প্রমাণচিত্র। তাছাড়া প্রচারিত হয় আইএমও সেক্রেটারি জেনারেলের বিশেষ বার্তা। সেফটি লিডারশিপ ডেভেলপমেন্ট, ট্রেনিং ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কাউন্সেলিং সাপোর্ট অ্যান্ড লিডারশিপ, পার্সোনাল চেঞ্জ অ্যান্ড পার্সোনাল গ্রোথ, address seafarers' mental health issues, MLC 2006, enforcement diligently, not the paperwork only, continuous professional development. If we look into these issues and if we address these issues, we can ensure that your ship will be harassment free. স্বাগত বক্তব্যে ক্যাপ্টেন মোহাম্মদ আনাম চৌধুরী বাংলাদেশি সিফেয়ারদের পেশাগত অবদানকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বাংলাদেশি নাবিকদের প্রশংসা করেন এবং সিফেয়ারদের কল্যাণে সরকারের পদক্ষেপ তুলে ধরেন। Selfless servants of humanity, our seafarers. This year theme, My Harassment-Free Ship, is timely and extremely relevant. It is a subject that deserves our utmost attention and awareness. Where we speak of the sea, we do not merely refer to vast waters. We recall the labor, dreams, struggles and courage of countless individuals. প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন ও আইন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এবং সচিব শেখ আবু তাহের সহ আরও অনেকেই। অনুষ্ঠানে শুধু সিফেয়াররাই না, তাদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়। এই সিদ্ধান্ত ছিল পেশাগত ও সংহতি বজায় রাখার অংশ। জামিল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।